ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দুটো কাঁচের গ্লাস নিয়েছি। সেই গ্লাস এবং কিছুটা আমি চুন এনেছি। এটা আমার চুন, এই যে এটা আমার চুন, এটা এনেছি। এরপর আমি কি করছি সেটা দেখো। আমরা জানি কি চুনের মধ্যে জল দিলে সেই জলটা কিছুটা গরম হয়, আর আমরা যদি নাড়িয়ে দিই তাহলে চুন জলটা ঘোলা হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিলে চুনটা থিতিয়ে পড়বে, জলটা উপরে পরিষ্কার হয়ে যাবে। সেই পরিষ্কার জলটাকে আমি আরেকটা গ্লাসে নেব, নিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড দেবো। তার জন্য একটা স্ট্র নিয়েছি। সেই কার্বন ডাইঅক্সাইড দিলে কি হবে, চুন জলটা আবার ঘোলা হয়ে যাবে। এটা তোমাদের বইয়ে আছে, তোমরা পড়েছো তো? তোমরা সকলে পড়েছো? আমরা ওই এক্সপেরিমেন্টটা আজকে আমরা করে দেখব। সেখানে আমি দেখো প্রথমে কি করলাম না, এখানে আমি একটু জল দিলাম, ঠিক আছে। জলের মধ্যে জলটা দেওয়ার পরে আমি একটু চুনকে, এই চুন আমার, এটাকে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। চুনটা দিয়ে আমি কি করব দেখো, আমি এটাকে ভালো করে গুলিয়ে দিলাম। সম্পূর্ণ চুনটাকে আমি এখানে গুলিয়ে দিচ্ছি। দেখো কি হলো, সম্পূর্ণ চুন জলটা গুলে গেছে। সম্পূর্ণ চুন জলটা গুলে গেছে, দেখতে পাচ্ছ চুন জলটা গুলে গেছে। এরপর আমি এটাকে রেখে দিচ্ছি, দেখো কি হয়, ঠিক আছে। সামনে এসে দেখাও, সামনে দেখো এই যে চুন জলটাকে রেখে দিয়েছি, এটাকে আমি এরপর ওয়েট করছি। আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা নেবো, মিনিমাম 5 মিনিট ওয়েট করছি, তারপরে কি হয় দেখো। আমরা আস্তে আস্তে দেখছি চুন জলটা ক্রমশ পরিষ্কার হচ্ছে এবং চুনটা নিচে থিতিয়ে পড়ছে। দেখো ডিয়ার স্টুডেন্ট, এই যে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চুন জলটাকে দেখছি কি চুনটার তলায় থিতিয়ে গেছে, ওপরে পরিষ্কার জল। তাহলে এই পরিষ্কার জলটাকে আমি এই কাঁচের গ্লাসে আস্তে আস্তে নিয়ে নিলাম, ঠিক আছে। এইটা দেখো পরিষ্কার জল তো তোমাদের দেখতে পাচ্ছ, পরিষ্কার জল। এই পরিষ্কার জলটা এখানে রয়েছে, আর এখানেও আমার কিছুটা জল উপরে রয়েছে, দুটো জলই এক, ঠিক আছে। এরপর এই পরিষ্কার জলটাতে আমি কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। কার্বন ডাইঅক্সাইড দেওয়ার জন্য আমাদের একটু কার্বন ডাইঅক্সাইড দেওয়ার সময় একটুখানি সতর্কতা নিতে হবে, কারণ এটা চুন জল তো, চোখে লেগে গেলে চোখ জ্বলতে পারে। আমি দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, মুখ থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, তাই আমি সহজে এখানে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড দেওয়ার পরে কি হলো দেখো, ঘোলা হয়ে গেছে। এটা পরিষ্কার জল, এটা ঘোলা হয়ে গেছে, তাই না? তাহলে এখানে যে চুন জলটা ছিল, সেই চুন জল ক্যালসিয়াম অক্সাইড তার সঙ্গে আমার কার্বন ডাইঅক্সাইডে বিক্রিয়া করেছে। তার ফলে এখানে কি করেছে, একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই যে স্বচ্ছ চুন জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দেওয়ার ফলে এই স্বচ্ছ চুন জল আবার পুনরায় ঘোলা হয়ে যায়, তাই না? এখানে চুনটা থিতিয়ে গেছিল, কিন্তু এখানে তো স্বচ্ছ চুন জল নিয়েছি। এই স্বচ্ছ চুন জলটা দেখো ঘোলা হয়ে গেছে। তুমি 5 মিনিট অপেক্ষা করার পরও তোমাকে আমি দেখাবো যে এই জলটা আর এই জলটার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারবে।
কারণ এই জলটা আমরা 5 মিনিট অপেক্ষা করে দেখি যে এই দুটো জলের কোনো পার্থক্য হয়েছে কিনা। অপেক্ষা করি। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে স্বচ্ছ চুন জলটার মধ্যে দিয়ে নিয়ে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড চালনা করার পরে আমরা কি দেখলাম? স্বচ্ছ চুন জলটা ঘোলা হয়ে গেছে। এই ঘোলাটা আমরা 5-10 মিনিট অপেক্ষা করলাম, তারপরেও দেখছি পুরো ঘোলাই হয়ে আছে, অর্থাৎ চুন জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া হয়েছে। তাহলে বিক্রিয়া যদি হয়ে যায় তাহলে আর কি করে ফিরবে? তাহলে চুন জল সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করলে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়, তাই না? থ্যাংক ইউ।